খেলাটা হবার কথা ছিল 11 জনের বিপক্ষে, তবে দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচে যা ঘটলো তার রীতিমতো লজ্জার, হতাশার। একের পর এক হঠকারী সিদ্ধান্তে শান্তর দলের বিপক্ষে ছক কেটেছে খোদ আম্পায়াররাই। যেখানে একটি রানও এতটা গুরুত্বপূর্ণ, সেখানেই কিনা নিশ্চিত এক বাউন্ডারি থেকে বঞ্চিত করেছে টাইগারদের। তবে কেন বিশ্বমঞ্চে শুধু এমনটাই হয় বাংলাদেশের সাথে? হতাশাজনক এসব সিদ্ধান্তে কি লাভ হচ্ছে আইসিসির, সেটাই জানবো রিপোর্টে। আম্পায়ারদের অদ্ভুত এক সিদ্ধান্তে ম্যাচ হারতে হলো বাংলাদেশকে। ব্যাট বলের লড়াই যেমনই হোক না কেন, ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিয়েছে আম্পায়ারই। রিয়াদ হৃদয়ের জুটিতে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল টাইগাররা, তবে হুট করেই সব কিছু বদলে দিল আম্পায়ারের এক সিদ্ধান্ত। ম্যাচের 17তম ওভারেই ঘটে এমন এক বিপত্তি যেখানে একা হাতে বাংলাদেশকে ডুবিয়েছে আম্পায়ার। জয়ের জন্য তখন 23 বলে 26 রানের প্রয়োজন, বাংলাদেশের হাতে আছে তখনও 6টি উইকেট। এমন অবস্থায় টাইগারদেরকে বঞ্চিত করেছে আম্পায়ার। নিশ্চিত এক 4 হাতছাড়া হয়েছে বাংলাদেশের। সেই ওভারের দ্বিতীয় বলে বার্টম্যানকে মোকাবেলা করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। স্ট্যাম্পের মধ্যে পড়া সেই বল চলে যায় লেগ সাইডের বেশ বাইরে। ফ্লিক করতে গিয়েও সেটা আর ব্যাটে লাগাতে পারেননি রিয়াদ। বল গিয়ে আঘাত হানে তার প্যাডে। বলটি এতটাই লেগ সাইডে ছিল যে সেটা চলে যায় কিপারের পাশ দিয়ে বাউন্ডারি লাইনের দিকে। অথচ এই বলে এসেও আবেদন করেন বোলার বার্টম্যান। আম্পায়ারও কোনো ধরনের কাল বিলম্ব না করেই হাতের আঙুল উঁচিয়ে ধরেন। রিয়াদ যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না এভাবেও আউট হওয়া সম্ভব। তাই তো কোনো দেরি না করেই সাথে সাথে রিভিউয়ের আবেদন করে বসেন। রিভিউয়ের পরীক্ষা নিরীক্ষা করার জন্য থার্ড আম্পায়ার ফুটেজ দেখা শুরু করলে চক্ষু কপালে উঠে যায় সবার। কেননা লেগ সাইডের এতটা বাইরে যাওয়া বল কিভাবে আউটের সিদ্ধান্ত নেন আম্পায়ার, সেটাই বুঝে পাচ্ছিলেন না কেউই। স্পষ্টই রিভিউতে ধরা পড়ে আম্পায়ারের কারসাজি। এতে করে আউটের সিদ্ধান্ত বদলে গিয়ে নট আউট দিতে হয় আম্পায়ারকে। তবে ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গিয়েছিল টাইগারদের। বল রিয়াদের প্যাডে লেগে সোজা চলে যায় বাউন্ডারিতে। তবে সেই 4 রান আর যোগ হয়নি টাইগারদের রানের খাতায়, কেননা আম্পায়ার মহাশয় যা ভুল করার তা আগেই করে ফেলেছেন। আউটের ঘোষণা দিয়ে বলকে ততক্ষণে ডেড বানিয়ে দিয়েছেন, যার ফলে নিয়ম অনুযায়ী 4 রান থেকে বঞ্চিত হয়ে যায় শান্তর দল। আর এই 4 রানই শেষ পর্যন্ত ভুগিয়েছে বাংলাদেশকে। ম্যাচ হারতে হয়েছে কপাল পুরো এই 4 রানেই। নিয়ম অনুযায়ী 4 রান না হলেও এমন অদ্ভুত সিদ্ধান্তের কারণে বঞ্চিত হওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। শুধু এক পাশ থেকে না, 2 পাশ থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা। 18তম ওভারে তাওহিদ হৃদয়ের উইকেটটা নিয়েও রয়েছে যথেষ্ট পরিমাণ আক্ষেপ। কেননা খালি চোখে হৃদয়ের এভাবে প্যাডে লাগা কোনোভাবেই আউট হওয়ার মতো ছিল না। যদিও হকাইতে বল স্ট্যাম্পে আঘাত হানলেও সেটা ছিল অতীব সামান্য। ম্যাচের অন্তিম মুহূর্তে এসে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিভাবে প্রোটিয়া বলারদের পক্ষে যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এভাবেই দিনের পর দিন দুর্বল পেয়ে টাইগারদের সাথে অন্যায় অবিচার করে গেছে আইসিসি। আর বিশ্বমঞ্চে তো এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছে বাংলাদেশের। এবার সেই কলঙ্কিত অধ্যায়ে যোগ হলো আরও এক পাতা, যেটার আক্ষেপ কখনোই কমবে না সমর্থকদের।